ওয়েলকাম ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে। এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ওয়্যারলেস ইলেকট্রিসিটি ট্রান্সফার সিস্টেম। তো এটা হাতে তৈরি একটি ইলেকট্রিসিটি ট্রান্সফার সিস্টেম, ওয়্যারলেসলি এটার বিদ্যুৎ ট্রান্সমিশন হয়। তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এই কয়েলের সাথে বাতিটির সংযোগ করা রয়েছে এবং দ্বিতীয় কয়েলের সাথে কোনো সংযোগ নেই। এই দ্বিতীয় কয়েলটি যখন এইটার উপরে আমরা রাখছি তখনই বাতিটা জ্বলে উঠলো। তো আজকের ভিডিওতে আপনাদেরকে এইটাই দেখাবো কিভাবে আপনারা এরকম একটি ওয়্যারলেস ইলেকট্রিসিটি ট্রান্সফরমেশন সিস্টেম তৈরি করবেন। চলুন শুরু করা যাক। তো এই সিস্টেমটা তৈরি করার জন্য আমাদেরকে সামান্য খুবই অল্প কিছু কম্পোনেন্টসের প্রয়োজন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সামান্য কিছু কম্পোনেন্টস রয়েছে, অর্থাৎ দুইটা কয়েল রয়েছে, একটি মসফেট রয়েছে, আর মসফেটটাকে ঠান্ডা করার জন্য একটি হিট সিঙ্ক রয়েছে। তো এই দুটো কয়েলের এখানে কতগুলো টার্ন লাগবে, কি কয়েল ব্যবহার করা হয়েছে, এই সব কিছুই আমি আপনাদেরকে একে একে দেখাবো এবং কিভাবে এটা তৈরি করবেন সব কিছুই আমি আপনাদেরকে একে একে প্রসেসে দেখাবো। তো এখানে দুইটি কয়েল আছে, দুটি কয়েল দেখতে একই রকম, তবে দুটি কয়েলের ওয়াইন্ডিংয়ের ভিতরে সামান্য কিছু পার্থক্য আছে। তো এটা একটু পরেই আপনারা দেখতে পারবেন। তো আর আমি এখানে একটি এনপিএন মসফেট ব্যবহার করছি, আপনারাও এখানে এনপিএন মসফেট ব্যবহার করেন। আমি এখানে IRFZ350 ব্যবহার করছি। তো আপনারা এখানে Z44N মসফেট যেটা আছে ওইটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে এই মসফেটটা যখন আমরা এই সিস্টেমটাকে অনেক সময় ব্যবহার করব তখন মসফেটটা একটু হিট জেনারেট করবে, গরম হবে। তার কারণে আমরা এখানে একটি হিট সিঙ্ক ব্যবহার করব, যাতে মসফেটটা খুব একটা বেশি গরম না হয় বা আমাদের সিস্টেমটা দীর্ঘ সময় রান করতে পারে। তো চলুন আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে এই কয়েলগুলো কিভাবে কয়েলের ওয়াইন্ডিং করবেন এবং কিভাবে এরকম দুটি কয়েল তৈরি করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে তামার তার নিয়েছি, এরকম চিকন। তো খুব বেশি মোটা লাগবে না, এখানে চিকন তার হলে চলবে। আপনাদের কাছে যদি একটু মোটা থাকে মোটা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, তবে চিকন ব্যবহার করলে বেশ কমফোর্টেবল হবে। আর এরকম একটি বোতল বা কৌটা নিয়ে নেবেন আপনারা। বোতলের উপরে এভাবে ধরে তো একটি মাথা বের করে রাখবেন, একটি লিড, এখান থেকে যেটা আমার স্টার্টিং হবে বা স্টার্টিং পয়েন্ট হবে। আপনারা বোতলটা দেখতে পাচ্ছেন কতটুকু মোটা ব্যবহার করবেন এখানে। তো খুব বেশি মোটার প্রয়োজন নেই। তো এই প্রথমে একটা মাথা আমাদেরকে এখানে রেখে দিতে হবে এবং তারপর এরকম পেঁচাতে শুরু করতে হবে। তো এখানে পেঁচাতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে সর্বপ্রথম আমরা 15টি টার্ন নিব। তো 15টি টার্ন নিয়ে আমি আবার ফিরে আসছি, চলুন আমি আপনাদেরকে দেখাই। তো আমি একে একে এখানে টার্নগুলো নিতে রয়েছি। তো দেখতে পারেন এখানে আমার 15টি টার্ন হয়ে গেছে। তো 15টি টার্ন হওয়ার পরে আমরা আবার সেই যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে থামবো। তেমনি আমাদেরকে এইখানে এই মাথাটি আবার রাখতে হবে। তো যেমনটা আপনারা এই ভিডিওতে দেখছেন, দেখার পরে এখানে মাথাটি রাখবেন। রাখার পরে আমরা আবার সেই যে জায়গায় শুরু করেছিলাম ওই জায়গায় ফেরত যাব। ওইখানে গিয়ে আমরা আবার এখানে ওয়াইন্ডিং শুরু করব। ওয়াইন্ডিং শুরু করতে আমাদেরকে আরও 15টি টার্ন দিতে হবে। দেখতে পাবেন আমি যেখানে রেখে গেলাম আর আমাদেরকে আরও একটি লুপ আমরা পেয়ে গেলাম, অর্থাৎ শুরু করেছিলাম একটা থেকে 15টি টার্ন নিলাম এবং টার্ন নেওয়ার পর আমরা আবার সেই শুরুর জায়গায় ফেরত আসলাম। আসার পরে আমাদেরকে 2টি লুপ আমরা এখানে পেয়ে গেলাম। তো 2টি লুপ পাওয়ার পরে আমরা এখানে আবার ওয়াইন্ডিং শুরু করব। দেখতে পেলেন আমি ওয়াইন্ডিং করে আবারও ফেরত আসছি। এখানে আমি আরও 15টি ওয়াইন্ডিং করব। তো আপনারা 15টি ওয়াইন্ডিং করে নেবেন। তো দেখতে পেলেন আমি এখানে ওয়াইন্ডিং করে ফেলেছি, প্রায় কমপ্লিট। তো এবার আমরা আবারও সেই জায়গায় ফেরত আসবো, অর্থাৎ যেখানে আমরা শুরু করছিলাম এখানে এসে স্ট্রেট থামবো। থামার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে থামলাম এবং এখানে আমরা আরও একটি লুপ পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে তারটি কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা এখানে তারপরে দেখাচ্ছি বাকি প্রসেস। তো সর্বপ্রথম আমি এখানে এইটা থেকে কেটে নিচ্ছি। আচ্ছা দেখুন আমি কেটে নিলাম, কেটে এটা থেকে আলাদা করে নিলাম, কোটা থেকে আলাদা করে নিয়েছি। তো আমরা এখানে 3টি লুপ পেয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা 3টি লুপ পেয়েছি এখানে। তো 3টি লুপের কোনটা কি আমি আপনাদেরকে আবারও একটু বোঝাই দিই খুব সহজ সাথে। তো বোঝানোর আগে আমি আপনাদেরকে এখানে একটু টেপ দিয়ে আটকে নিয়ে এগুলা স্কচ টেপ দিয়ে, যাতে এটা আলোয় না যায় বা এলোমেলো না হয়ে যায়, কারণ যেহেতু এটা পেঁচিয়ে রেখেছি একটা রিল থেকে খুলে আমাদের সেটআপটা রেডি করার জন্য পেঁচিয়ে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে স্কচ টেপ দিয়ে তামার ওয়াইন্ডিংটাকে ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি। তো এবার আমি আমাদেরকে আরও একটি দ্বিতীয় যে ওয়াইন্ডিং আপনার ভিডিও শুরুতে যেরকম দেখছিলেন ওরকম আরও একটি ওয়াইন্ডিং আমাদের তৈরি করতে হবে। চলুন আপনাদেরকে আমি ওই প্রসেসটাই দেখাই, দ্বিতীয় ওয়াইন্ডিংটা আপনারা কিভাবে তৈরি করবেন। তো ওইটা দেখানোর আগে আপনাদেরকে আমি একটু প্রথম ওয়াইন্ডিংটা একটু দেখাই নিই। তো আপনারা শুরু করছি আমরা এক মুখ দিয়ে 15টি টার্ন নিয়েছি, নিয়ে এখানে আমি রেখেছি, ওইখান থেকে আবার ফেরত আসছি, এসে দ্বিতীয়বার আবার টার্ন নিয়েছি, নিয়ে 15টি টার্ন নিয়ে তারপর আমরা শেষ করেছি আরও একটি লুপে। আপনার ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন, আমি অবশ্য আপনাদেরকে এটা ডায়াগ্রামটা দিয়ে দেবো, ডায়াগ্রামটা ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব।
তো আপনারা এখানে দেখতে পেলেন আমরা 3টি মাথা পেয়ে গেলাম, অর্থাৎ ট্রান্সফরমার যেভাবে ওয়াইন্ডিং হয়ে থাকে তো ওরকম এটাই আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং শেষ হয়েছে। এবার দ্বিতীয় আরেকটি কয়েল আমরা বাঁধবো, চলুন আপনাদেরকে দেখাই দ্বিতীয় কয়েলটি কীভাবে বাঁধতে হবে। ফ্রেন্ডস, দ্বিতীয় কয়েলটি আমাদেরকে বাঁধার জন্য আমরা আবারও সেই কৌটাটা নিয়ে নিলাম এবং আমরা তামার তারটা দিয়ে সেইভাবে আমরা আবারও ওয়াইন্ডিং শুরু করতেছি। তো ওয়াইন্ডিং করার জন্য এবার আমাদেরকে খেয়াল রাখতে হবে, আগেরবার আমরা নিয়েছিলাম 15টি টার্ন, এবার আমরা নেব 20টি টার্ন। তো আপনার 20টা থেকে 22টা বা সর্বোচ্চ 25টাও নিতে পারেন, সমস্যা নেই, তবে 20টার কমে নেবেন না। আগেরবার আমরা 15টি রেখেছি, এবার আমরা 20টি টার্ন নিব। তো আমি 20টি টার্ন নিয়ে আপনাদেরকে ফেরত আসলাম। এবার ফেরত আমাদেরকে দ্বিতীয়বার আর টার্ন নেওয়া লাগবে না, শুধুমাত্র 20টি টার্ন নিলেই চলবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন 2টি লুপ পেলাম। তো একটা প্রথম আমরা এখান থেকে শুরু করে আমি 20টা টার্ন নিয়েছি, নেওয়ার পরে এখানে আমরা এসে শেষ করছি। তো দেখতে পেলেন এখানে আমরা শেষ করছি। তো এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় যে ওয়াইন্ডিং ছিল ওটা হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে 2টি কয়েল পেয়ে গেলাম, 2টি কয়েল পেয়ে গেছি। 2টি কয়েলকে আমরা ভালোভাবে টেপ দিয়ে আটকে নেব, যাতে এটা খুলে বা নষ্ট হয়ে বা ছড়িয়ে ছিটিয়ে না যায়। তো আপনারা দেখতে পেলেন 2টি ওয়াইন্ডিংয়ে আমাদের সম্পূর্ণ হয়েছে, যেরকমটা আমি দেখাইছি। তো ওরকমই আমরা 2টি ওয়াইন্ডিং শেষ করছি। এবার চলুন কানেকশন করি। তো কানেকশন করার পরে আমি আবার ফিরে আসলাম। তো এখানে আপনাদেরকে আমি দেখাই, তো এখানে আমি এটার আসল ট্রান্সমিশন হয় কিনা এটা পরীক্ষা করার জন্য একটি এলইডি ভাল্ব কানেক্ট করে নিয়েছি, আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো তাই। তো এখানে আমরা শেষ করে নিয়েছি এবং দ্বিতীয় যে কয়েলটি আছে ওই কয়েলটিতে কোথায় কি কানেকশন করেছি আপনাদেরকে দেখাই দিই। এখানে আমি একটি এলিগেটর ক্লিপযুক্ত 2টি তার কানেকশন করে নিয়েছি পাওয়ার ইনপুট দেওয়ার জন্য। আর এখানে আমি যে মসফেটটি দেখিয়েছিলাম ওই মসফেটে কানেকশন কোথায় কি করেছি এটা একটু দেখিয়ে দিই। তো এটা যে আমাদের যে ওয়েল্ডিংয়ের 3টি লুপ ছিল, 3টি লুপের মাঝের লুপটি আমি দিয়েছি পজিটিভ পাওয়ার ইনপুটে, যে আপনারা দেখতে পাচ্ছেন মাঝের লুপটা পজিটিভ পাওয়ার ইনপুটে দিয়েছি, ভালোভাবে খেয়াল রাখুন মাঝের লুপটা পজিটিভ পাওয়ার ইনপুট হবে। এবং আমাদের যে কোনার 2টি লুপ ছিল, অর্থাৎ ওয়াইন্ডিংয়ের যে কোনার 2টি লুপ ছিল ওই লুপ দুটা আমরা এখানে যে মসফেট ছিল মসফেটের গেট পয়েন্ট এবং ড্রেন পয়েন্টে, অর্থাৎ বাম কোনার যে কানেক্টরটা এবং মাঝের যে কানেক্টরটা, এই দুটো কানেক্টরে আমি ভালোভাবে সোল্ডার করে নিয়েছি। আপনারাও এটা করবেন, অর্থাৎ মসফেটের ক্ষেত্রে গেট পয়েন্ট এবং ড্রেন পয়েন্ট কোনার 2টা পয়েন্ট ভালোভাবে খেয়াল রাখবেন। 2 কোনার 2টো পয়েন্ট ছিল, আমরা মসফেটে কোথায় সোল্ডার করেছি ভিডিওতে আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন। এখানে খুব ভালোভাবে সতর্কতার সাথে সোল্ডারিং করবেন, তা না হলে কিন্তু সিস্টেমটা কাজ করবে না। তো আপনারা দেখতে পারেন এটা খুব সহজে আমরা সিস্টেমটা তৈরি করে ফেলছি। এবার আপনাদেরকে এটাতে পাওয়ার দিয়ে দেখানোর আগে আমাদেরকে এই মসফেটে হিটসিনটা কানেক্ট করতে হবে, কারণ এটা যেহেতু হিট হবে। আমি আপনাদেরকে এরকম ধরনের একটি 4 ভোল্টের ব্যাটারি দিয়ে দেখাবো যে এটা আসলে ওয়্যারলেস ইলেকট্রিসিটি জেনারেশন হয় কি না। তো এটাতে আপনারা আমি যে মসফেটটা ব্যবহার করছি, যে সিস্টেম ব্যবহার করছি, এটাতে আপনারা সর্বোচ্চ 4 ভোল্ট থেকে শুরু করে 8 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। তবে এর বেশি দিলে কিন্তু এখানে অন্য একটা সিস্টেম তৈরি করে নিতে হবে, অর্থাৎ ওয়াইন্ডিংয়ের ভেতরে কিছু চেঞ্জ করতে হবে। যে সিস্টেমটা দেখাচ্ছে আমরা সাধারণত 4 ভোল্ট নিয়েই কাজ করি। তো এটাতে আমরা 4 ভোল্ট থেকে 8 ভোল্টের ভেতরে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হিটসিনটা আমি কানেক্ট করে নিয়েছি, এবার আপনাদেরকে আমি পাওয়ারটা ইনপুট দিয়ে দেখাই। তো এবার ইনপুট দিচ্ছি আমি, পজিটিভ নেগেটিভটা ব্যাটারির সঙ্গে ভালোভাবে কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পর দেখলেন ভাল্বটা কিন্তু জ্বলতেছে না, কারণ ইলেকট্রিসিটি নেই বাইরে। তো এবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ক্যামেরা বেশি আলো রয়েছে, আপনারা হয়তো খুব একটা বেশি দেখতে পাচ্ছেন না, তারপরেও দেখুন যখন এটার কাছে আমরা নিয়ে যাচ্ছি তখন খুব ভালোভাবে জ্বলতেছে, আবার দূরে নিয়ে আসলে দেখুন চলতেছে না। আর এটার সাথে কিন্তু কোনো কানেকশন নেই, দ্বিতীয় ওয়াইন্ডিংয়ের সাথে কানেকশন নেই। আমি ক্যামেরা বাতিটা কিছু করে কমিয়ে দিলাম, এবার দেখুন কাছে গেলে জ্বলতেছে, অর্থাৎ ওয়্যারলেসলি ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে। তো ইলেকট্রিসিটি জেনারেশন নয়, ইলেকট্রিসিটি ট্রান্সমিশন হচ্ছে। তো এখানে আপনারা দেখুন, আবারও দেখায় আপনাদেরকে, ভাল্বটা যখন আমি সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের কাছে নিয়ে যাচ্ছি তখনই ভাল্বটা জ্বলে উঠতেছে আমাদের, ওই যে দেখুন একটু দেখানোর চেষ্টা করি, ভাল্বটা জ্বলে উঠতেছে। তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।